এ আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগানো। বাজানো বাজানো, এই জন্য হযরত উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৫ মাস দূর থেকে আমার দয়াল নবীর দরবারে যাওয়ার পরে আমার নবী একটা চিৎকার দিয়া কয়, উকাইস ইবনে আব্দুল্লাহ রে, ও উকাইস ইবনে আব্দুল্লাহ, শুধুমাত্র তুমি যে এই জায়গার মধ্যে আসছো, আমি দয়াল নবী শুধুমাত্র দেখি নাই, তোমার অন্তরের মধ্যে কি চাহিদা নিয়ে আসছো গো, আমি দয়াল নবী তোমার মনের খবর জানি গো। আই গাই বিল্লাল হাবশি পাইল নবী কাদিয়া কাদিয়া, আই গাই বিল্লাল হাবশি পাইল নবী কাদিয়া কাদিয়া, মদিনাতে উম্মতের লাগিয়া তোমরা শুনো গো মনে দিয়া, মদিনাতে বাজান বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া, আই হাই বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মনে দিয়া, মদিনাতে وأهل بيته وعلماء أهل سنته أجمعين। প্রত্যেকে যার যার জবানকে পৌত পবিত্র করে নেন আর হৃদয়কে নূরান্বিত করে নেন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ জবানে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। আল্লাহ জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা, যে দুরুদের যে আওয়াজ, এই আওয়াজে হুসাইনি মুসলমান প্রমাণ করে না, ঠিক কিনা বলেন?
কারণ পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানে মুফতি সাহেব হওয়া সহজ কিন্তু ঈমানদার হওয়া কঠিন, যার কারণে আল্লাহ ওই মুফতি সাহেবকে ডাক দেয় নাই, আল্লাহ ডাক দিচ্ছে ঈমানদারদেরকে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইসাল্লুনা আলান নবী, দুরূদ পড়ো আমার নবীর উপরে। সুবহানাল্লাহ। এরে আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। কারণ আল্লাহ জানে 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ কইরা হজ করা সহজ রে, কিন্তু ঈমানদার হওয়া কঠিন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজী সাহেবকে ডাক দেই নাই। কারণ আল্লাহ জানে মুফতি সাহেব হওয়া সহজ কিন্তু ঈমানদার হওয়া কঠিন, যার কারণে আমার আল্লাহ ওই মুফতি সাহেবকে ডাক দেই নাই। আমার আল্লাহ জানে পুরো 30 পারা কুরআন মুখস্থ করা সহজ কিন্তু ঈমানদার হওয়া কঠিন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ সাহেবকে ডাক দেই নাই। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, দুরূদ পড়ে আমার নবীর উপর। আর হুজুর এই আমার বাজানো, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন, অন্তরের কান লাগান। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সবাই কি ঈমানদার নাকি বেঈমান? আর আস্তে করে কোন কি? যদি ঈমানদার হইয়া থাকেন, আমার দয়াল নবীর প্রেমে ফানাফিল্লাহ হইয়া যাও, ফানাফির রাসূল হইয়া যদি আমার দয়াল নবীর দুরূদ শরীফ যদি আদায় করতে পারো রে, তোমার বাঙ্গা কপাল জোড়া নাই গাজাইবা। আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ আদাল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আগো নবীর সনে প্রেমের ডোরে বান্দনা, আয় নবীর সনে প্রেমের ডোরে বান্দনা, শয়নে ফোনে গোদে একবার মাদিনায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদি। কান্দাইও না, কান্দাইও না আমরা নবীরে, নবীরে কান্দাইলে গো কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আরে কইব রে রে আযাব যদি দুনিয়ার কেউ দেখি তো, আয় কইব রে আযাব যদি দুনিয়ার কেউ দেখি তো, গরবারি রিয়ার ফাগুন ও ইতো আল্লাহুম্মা
জোরে ওয়ালায়ালে সাইয়্যিদিনা জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা বাজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না এই হাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া দয়া করো দয়াল দেখাও সোনার মদিনা আল্লাহ ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা বাজান আমরার মনের বেদনা আহা বুঝাইলে কেউ বুঝে না বলো আমরার মনের বেদনা আহা বুঝাইলে কেউ বন্ধু শোনাইলে কেউ শুনে না বাজান শোনাই আই গাই শোনে সঙ্গে মদিনা লা ইলাহা হো লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মৌলা মূসাকে তোরে নিহিলা কত গোপন কথা বলিলা মৌলা মূসাকে তোরে নিহিলা কত গোপন কথা বলি আই গাই তোমার নূরে পাহাড় চলে তোমার লে মূসা বসলো নবীর সিলা লা ইলাহা হো লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বলুন মাফি কলবি গায়রুল্লাহ জোড়ে হাসবি রব্বি বলুন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরি নূর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ এ আমার দক্ষিণ সাগরের বাজানো আমরা সবাই কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান ইরে আমার বন্ধুরা আমার বাবার গভীর মনোযোগ অন্তরে কান্না গান বাজান রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন ইরে বান্দা আমি আল্লাহ তোমারে জবান দান করলাম এই জবান পাওয়ার পরে তুমি বান্দা কত রকমের মিথ্যা কথা বলো ঠিক কিনা বলেন
রে বান্দা, আমি আল্লাহ তোমাকে জবান দান করলাম। এই জবান পাওয়ার পরে তুমি বান্দা কত রকমের কথা কু কথা বলেননি বাবা? আপনারা মনে মিথ্যা কথা বলেন না, বলেননি? আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়ে, বান্দা বান্দির দলের আরে, ইরে আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মিথ্যা কথা বলার পরেও তোমার জবানের মধ্যে কোনো সমস্যা করি না। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, জগত রে, যদি তোমরা ওই জবানটা দিয়ে আমি মাওলা পাকের জিকির আদায় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আস্তে করে কোন আল্লাহু আকবার। মুখে কি ব্যথা লাগেনি বাজান? জবানের মালিক কে? আমরা ডাক দিব কাকে? আল্লাহ হচ্ছে মহান, ডাক হতে হবে কি? মহান। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ অন্তরের কান্না গান বাজানো। এই জন্য যারা হুসাইনি মুসলমান দাবি করে, জবানটা খুইলা দুইটা চক্ষু বন্ধ করে দিবেন। আপনি যে দরবারের মধ্যে বায়াত গ্রহণ হয়েছে, তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে তরিকার মধ্যে বায়াত গ্রহণ হয়েছে গো, ওই দরবারের মুর্শিদকে আপনার দিকে মুতাওয়াজ্জহ হইয়া যদি আপনি জিকির করতে পারেন, আপনার মুর্দা কলবটা জিন্দা হয়ে যাইব, বাঙ্গা কপাল জুড়াইয়া যাইব। আর আস্তে করি কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা, আমরা মুসলমান, আমরা কি কথা কয় না, হিন্দু নাকি মুসলমান? আমরা যখন কুরবানির ঈদ করি, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। কুরবানির ঈদের প্রথম প্রস্তুতি হইল, ঘরের মধ্যে ফুরান সুরা ফুরান দাও, ফুরান সুরিয়া কামারের দোকানে যায়। ঠিক কিনা বলেন? পুরান সুরি লইয়া কামারের দোকানে যায়। সুরাটা যতই পুরান হোক না কেন, কামাইরা যখন লোহাটারে জ্বলন্ত আগুনে এইভাবে ঢুকাইয়া যখন কাঁচা বানায়, কাঁচা বানানোর পরে যখন কি হইয়া যায়, ওই লোহাটার মরিচা গুলার মধ্যে যখন ওই কামাইরা হাত পুরা দিয়া যখন টোকা টোকা বাড়ি মারে, লোহার মরিচা গুলা জইরা যায়, লোহাটা পরিষ্কার হইয়া যায়। ঠিক কিনা বলেন? এই জন্য গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হে আমার দক্ষিণ সান্দরের বাজানো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে যে আল্লাহ মানুষগুলোরে সৃষ্টি করলেন, 18,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন। জুরে কোন সুবহানাল্লাহ। 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন গ্যাসের দ্বারা, 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন ডিমের দ্বারা, 6,000 জাত আমার আল্লাহ সৃষ্টি করলেন মনি বা বীর্য দ্বারা। 300 কত কথা কয় না? আপনার বাবা জবান আসেনি, ঘুমে না সজাগে? কারা কারা সজাগ আছেন দুই হাত তুলে দেখান তো, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন বাবা, কারণ আমি মানে শ্রোতা যদি আওয়াজ না করে আমি ওয়াজ করতে পারি না। 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন গেজের দ্বারা, 6,000 জাত আমার আল্লাহ সৃষ্টি করলেন মনি বা বীর্য দ্বারা। এরে আমার বন্ধুরা বাবারা, 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন ডিমের দ্বারা। 17,999টা জাতের উপরে আল্লাহ মানব জাতকে বসাইল, স্থান দিল, সম্মান দিল, ইজ্জত দিল। এই মানব জাতের মাথার তলা হইতে পায়ের তলা পর্যন্ত আমার আল্লাহ ছোট্ট একটা মাংসের টুকরা দান করছে, যার নাম হাদিস শরীফের মধ্যে আমার নবী ঘোষণা দেয় লতিফায়ে কলব। এই মানুষগুলা যখন গুনাহ করতে করতে ওই লতিফায়ে কলবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়, ওই সময় লোকটার কাছে নামাজ আর ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, মাই বাবার খেদমত ভালো লাগে না। এরে আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে। এই জন্য ওই লোহার মধ্যে মরিচাওয়ালা লোহার মধ্যে কামাইরা যখন হাতুড়া দিয়ে আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, মরিচাগুলা জইরা চুরিটা কি হয়ে যায়, কথা কয় না?
ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন শোনাইয়া দেন আপনার উম্মতেরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের লা দ্বারা তরবারি বানাইয়া ইল্লাল্লাহ দ্বারা যখন বান্দার লতিফায়ে কলবের মধ্যে আঘাত করব গো ওই বান্দার কলবটা আর কলব থাকবে না কুলবিল মুমিনিনা ইয়ারশিল্লাহ আমার মাওলা পাকের সিংহাসন হইয়া ওরে লা ইলাহা ইল্লাল্লাহু ফররে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু পড়রে দিন গেল লা ইলাহা বাজার কষ্ট হচ্ছে আপনাদের বলমুনি বাস করতাম নি বাবা ওরে লা ইলাহা ইল্লাল্লাহু পড়রে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো আই লা ইলাহা ইল্লাল্লাহু পড়রে দিন গেল গোরে আলিফের উপরে বেশি দিয়া আলিফ লাম যুকো রিয়া দুই করের ফরদা তুমি কুলো বাজানে দুই করের ফরদা তুমি কুলো রে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো রে দিন গেল লা ইলাহা হে আমার দক্ষিণ সাগরের বাজানো সবাই দরজা এবং মনোযোগ সহকারে বসে যান আর দুইটা চক্ষু বন্ধ করিয়া দেন গো ওই মদিনার নবী কামনওয়ালা নুরুল আলা নূর নবী একটা চিৎকার দিয়া কই এরে আমার সাহাবায়ে কেরাম না শুনো যখন তোমার কলবটা যখন কি হয়ে যায় অন্ধকার যখন হয়ে যায় সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো ওই কলবটা যখন ময়লাকৃত হয়ে যায় কিভাবে আমরা পরিষ্কার করব গে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে কোনো সুরা আসেনি দুনিয়ার মধ্যে কোনো পাউডার আসেনি দুনিয়ার মধ্যে কোনো সাবান আসেনি আমার নবী একটা চিৎকার দিয়া কই সাহাবের দলেরা রে দুনিয়ার মধ্যে এমন কোন সুরা নাই এমন কোন পাউডার নাই যার দ্বারা তোমার কলবটা পরিষ্কার হইব কিন্তু একটা জিনিস আছে আমার মাওলা পাকের ইসমে জাতের জিকির যদি তুমি আদায় করতে পারবে তোমার মনটা কলব জিন্দা হইয়া যাইব ময়লা কলবটা পরিষ্কার হইয়া যাইব সবাই 5টা মিনিট আমি ওদম গুনাহগারের সাথে একটু আল্লাহ পাকের ইসমে জাতের জিকির আদায় করবেন কোনো টিটকারি মস্কারি নয় করা সরাসরি দুইটা চক্ষু বন্ধ করে দিবেন মা বাবা যারা আছে আত্মীয় সন্তান সবাইকে আপনারা কি হন মন থেকে ডিলিট করে দেন শুধুমাত্র আমার মাওলা পাক রব্বুল আলামিনের প্রেম লেগে সামনে বসায় সকলে 5টা মিনিট আমার সাথে জিকির আদায় করুন আল্লাহ 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 জোরে জোরে মারহাবা উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক ওলি প্রেমিক নওজোয়ান বন্ধুরা মুরব্বী বাবারা পর্দানশীন আমার সরল অবলমা ও বোনেরা সকলের প্রত্যাশা আমি অদম গুনাহগার হাবিবুর রহমান আশিকির সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ দক্ষিণ শামগর দক্ষিণ পাড়া রাধাপুর হাটি ছাত্র কল্যাণ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংঘের উদ্যোগে ৭ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন মিলনের আজকের দিনে সম্মানিত সভাপতি হিসেবে আছেন হযরত মাওলানা কারি জুনায়েদ আহমেদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকলে পড়ুন আমিন আমার পরপর যিনি আলোচনা করবেন বর্তমান সময়ের আন্তর্জাতিকভাবে সুখ্যাতি অর্জনকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর
আমার মোহাব্বতের প্রিয় বড় ভাই হযরত মাওলানা হাফেজ কারি আলমগীর হোসেন জালালী সাহেব বিপারা কুমিল্লা, আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন হযরত মাওলানা মুশাব্বির আহমেদ শিবলি সাহেব, মুবাশশির আহমেদ শিবলি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ুন আমিন। মাইকে সাউন্ডটা অনেক লাগে দেখি না, সেই স্পিকার যারা মাইক নাই সেন্টারে মাইকে সাউন্ড অনেক চাই। যে আল্লাহ পাক আপনি আমাকে অতি মায়া করে দয়া করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, এই জন্য কি আমরা খুশি না বেজার? এমনও হাজার হাজার মানুষ এখন বর্তমানে রাস্তাঘাটে দোকানপাটে গুনাহের কাছে আছে না নাই? সমস্ত মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যাচাই বাছাই করে রহমতের পেন্টেলে জান্নাতের বাগানে রিয়াজুল জান্নাত যাকে বলা হয়, আমার নবী যেটাকে জান্নাতুল বাগান বলে ঘোষণা করেছে, এই দুনিয়াবি জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে আপনি আমাকে কবুল করেছেন, এই জন্য কি আমরা খুশি না বেজার? তো আপনি আমি আল্লাহ খুশি, আমার আল্লাহরে খুশি করা দরকার আছে না? এই জন্য একটু আওয়াজ করে বড় করে এখন আল্লাহু আকবার, গভীর মনোযোগ অন্তরে কান লাগান আমার দক্ষিণ সাগরের বাজান। আমি আপনাদের সম্মুখে একটা কুরআনুল কারীম থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সবরকারী হবে, ধৈর্যশীল যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আসে না নাই? আমি আপনাদের সম্মুখে একটা হাদিস, শুধুমাত্র একটা হাদিসই বলছি। এই হাদিসটা বলতে প্রায় 1 ঘন্টার উপরে চলে যাবে। বাইজাবি শরীফের 341 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? মনোযোগ আমার দিকে, অন্যদিকে তাকালে মনোযোগ আপনারা পাবেন না, পরে কিন্তু আমাকে দোষারোপ করবেন। বাইজাবি শরীফের 341 নম্বর একটা হাদিস আমি আপনাদের সম্মুখে ওইটার বিশ্লেষণ করে আমি চলে যাব। আশা করি একটা হাদিসে প্রায় 1 ঘন্টা সময় চলে যাবে আলহামদুলিল্লাহ। এই হাদিসটা যিনি রওয়ায়াত করেছেন উনি নিজেই হাদিসটা রওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 1450 বছর আগে উনার নাম ছিলেন হযরতে উকাইস ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? আমার আলোচনা কিন্তু এমনিতে কিছু বুঝবেন না, আর যখন বুঝাবো তখন কিন্তু মনোযোগ সহকারে বুঝতে হবে। উকাইস ইবনে আব্দুল্লাহ মানে হচ্ছে উনার নাম হচ্ছে আব্দুল্লাহ, উনার বাবার নাম হচ্ছে উকাইস। সুবহানাল্লাহ। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া কয়, জগৎ রে, আমার ঘরের মধ্যে কোনো, আমি গরিব মানুষ, ঘরের মধ্যে কোনো বিল্ডিং নাই, কোনো কিছুই নাই, জঙ্গলের মধ্যে আমি বাস করি। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া কয়, জগৎবাসী আমার ঘরের মধ্যে রাত্র যখন হইয়া যায়, জঙ্গলার বাঘে এসে আমার ঘরের মধ্যে হামলা করে। জোরে কোন সুবহানাল্লাহ। উকাইস ইবনে আব্দুল্লাহ একটা চিৎকার দিয়া কয়, জগৎ রে, আমার ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই গো, 1 সপ্তাহ পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো খাবার দাবার কোনো কিছুই নাই। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, জগৎবাসী রে, আমার ঘরের মধ্যে 2টা কন্যা সন্তান আছে গো,
এই কন্যা দুইটা সন্তান দেখতে বড় কালো, এই জন্য বিবাহ দিতে পারি না। তিনটা সমস্যা আমার ঘরে, এই জন্য উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা riwayat করেছেন। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী একটা চিৎকার দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, জান আপনি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি না যান গো, বাগের সমস্যার সমাধান হইতো না। আর জোরে কোন সুবহানাল্লাহ। রাত্রে হলে কি করে? রাত্রেবেলা বাগে এসে ঘরের মধ্যে হামলা করে। এই জন্য বাগের সঙ্গে তো একটা মানুষে পারবে না, ঠিক কিনা বলেন? উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র যখন হইয়া যায়, রাত্র হইয়া যাওয়ার পরে উনি কি করেন, দরজার সামনে বড় বড় পাথর লাগাইয়া উনি ফিটটারে দরজার মধ্যে টাকায় বইসা আমার মাওলা পাকের জিকির করে, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, আসমানের মালিক যে আল্লাহ, আই হাই জমদার বাগের মালিক সেই আল্লাহ, বলুন আসমানের মালিক যে, আই হাই জমিনের মালিক সেই, বাজান হায়াতের মালিক সেই আল্লাহ, বলুন হায়াতের মালিক, আগা মাউতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। হে আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে বাগে হানা করে, ঘরের মধ্যে দুইটা কন্যা সন্তান আছে। দুইটা কন্যা সন্তানরে বিবাহ দিতে পারে না। ঘরের মধ্যে এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দাবার কোনো কিছুই নাই। উকাইস ইবনে আব্দুল্লাহর স্ত্রী একটা চিৎকার দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, আপনি যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান, তাহলে আমার মনে হয় এই তিনটা সমস্যার সমাধান হইয়া যাইবে। উকাইস ইবনে আব্দুল্লাহ একটা চিৎকার দিয়া কয়, বিবি রে, ও বিবি, তোমার কথা শুই না আমার কাছে অনেক ভালো লাগছে। একটা চিৎকার দিয়া কই, বিবি রে, আমি এই মুহূর্তে আর দেরি করব না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইয়া যাইব। এই কথা বলতে দেরি রে বলার পরে উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়ার পৃষ্ঠের মধ্যে উঠলো, মানে ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়ার উপরে ওঠার পরে উনি দৌড়াইতে আরম্ভ করলো। দৌড়াইতে যাইতে ওই জঙ্গলের চাইতে ৭৫ মাইল দূরে হচ্ছে আমার দয়াল নবীর রওজা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর পাগলের আগুন। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ৭৫ মাইল দূর থেকে ঘোড়ার উপরে ওইটা আমার নবীর দরবারে গেছে। যায়া তাকাইয়া দেখে গো, ওই জায়গার মধ্যে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন ২৫,০০০ সাহাবাদেরকে লইয়া আমি হাবিবুর রহমান আশিকির মতো ওয়াজ করে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বাজান জবানে কি ব্যথা লাগে নাকি? একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন আমাকে। ২৫,০০০ সাহাবীদেরকে নিয়ে আমার নবী কি করে ওয়াজ করেন, বয়ান করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তাফসীর করেন, হাদিসে মুবারাকা শুনান। উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ২৫,০০০ সাহাবাদের পিছনে যায় দাঁড়াইল। যেই মাত্র দাঁড়াইয়া গেছে গো,
দাঁড়ানোর পরে উকাইস ইবনে আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, হায় রে, এই জায়গার মধ্যে 25,000 সাহাবা দেখা যায়, না জানি রে এই জায়গার মধ্যে 25,000 সাহাবাদের মধ্যে আমি উকাইস ইবনে আব্দুল্লাহর এমন নবী দেখতে পারবে না, কি করে আমি আমার নবীর সাথে দেখা করব? এমন ভাবে যখন মনে মনে চিন্তা করতে লাগলো, আমার দয়াল নবী কেমনে একটা চিৎকার দিয়া কই, আমার নবী ডাক দিয়া কই, সাহাবীর দলেরা রে, ও সাহাবীর দলেরা, শুনো শুনো শুনো, 75 মাইল থেকে আমার একটা সাহাবা তোমাদের পিছনে আইসা দাঁড়াইয়া গেছে গো, মাঝখান দিয়ে একটা রাস্তা কইরা দাও। আমার উকাইস ইবনে আব্দুল্লাহ আমি দয়াল নবীর দরবারে হাজির হইয়া যাই। যেই মাত্র এমন ভাবে আমার নবী বলল, বলার পরে হঠাৎ করে তাকাইয়া দেখতেছে মাঝখান দিকে উকাইস ইবনে আব্দুল্লাহ, লক্ষ্য করে তাকাইলেন, তাকাইয়া দেখতেছে গো মাঝখান দিয়ে একটা রাস্তা হইয়া গেছে, ওই রাস্তাটা যাইয়া আমার দয়াল নবীর চরণ মোবারকে পয়সা গেছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই আমার বাজান উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবাদের রাস্তা দিয়া মধ্যস্থল দিয়া আমার নবীর দরবারে হাজির হয়ে ডাক দিয়া কই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জায়গার মধ্যে 25,000 সাহাবা দেখা যায় গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জায়গার মধ্যে 25,000 সাহাবাদেরকে লইয়া আপনি কেমন ভাবে আমার দেখছেন গো নবী? আমার নবী একটা চিৎকার দিয়া কয়, উকাইস ইবনে আব্দুল্লাহ, উকাইস ইবনে আব্দুল্লাহ রে, আমি দয়াল নবী, তুমি কোন জায়গা থেকে আসছো রে? আমি দয়াল নবী এই মদিনা মুনাওয়ারার মধ্যে আসার আগে তুমি যেই জায়গা থেকে আসছো আমি দয়াল নবী তার আগেই জানি গো। তুমি মদিনা শরীফের মধ্যে আশা লাগে নাই, আশা লাগে নাই, কোন জায়গা থেকে আসছো, কি জন্য আসছো? আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ রে, তুমি কি মনের নেক বাসনা লইয়া আমি রাসূলুল্লাহর দরবারে আসছো? আমি দয়াল নবী সব কিছু যাই না ভালাইছি, জোরে ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। নবী গো শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, শুনেছি হাদিসে, দেখিলে জীবন গুনাহ জড়িয়ে পড়ে, দিবেন গো দেখা গোলাম বলিয়া, দিবেন গো ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। নবী গো মুলকিন নাখিরা শিয়া সাওয়াল করবেন বসাইয়া, মুলকিন নাখিরা শিয়া সাওয়াল করবেন বসাইয়া, দিবে গো নবীজি পরদা উঠাইয়া, করিব সালাম কদম জড়াইয়া, করিব সালাম কদম জড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবার, আমার দয়াল নবী মনের কবর জানে কি জানে না? আর জোরে কোন জানে কি জানে না? এই আমার বাজান, আমার দয়াল নবী সব কিছু জানে। যে কুকুরের বাচ্চা বলবে আমার নবী গায়েব জানে না, সে কখনো মুসলমান হইতে পারে না। কথা কয় না।
আমরা মানি, আমরা জানি আমার নবী শুধুমাত্র গায়েব জানে না, কারণ নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেয় নেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু কিছু বিয়াদব আছে, আমার নবী নাকি কিছুই জানতেন না, নবী নাকি আমরা মানুষের সাধারণ মানুষের মতো তুলনা করে। আরে আমার দয়াল নবীর সাধারণ মানুষের সঙ্গে কেন, সাধারণ মানুষের সঙ্গে কেন? এই দুনিয়ার মধ্যে 1,36,000 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাঠাইল। কোন একজন নবী পয়গম্বরের সাথে যদি আপনি আমার দয়াল নবীর তুলনা করেন, আপনার ঈমানটা লয় হইয়া যাইব। আমার আল্লাহ যেমন বেনিয়াজ লা শারিকা লাহু, আমার রাসূলুল্লাহ তেমন বেনিয়াজ রাসূল। আমার রাসূলের সাথে অন্য কোন রাসূলের কোন রকম কোন তুলনা। জোরে কোন আর আস্তে করে কোন। এরে আমার বন্ধুরা, আমার বাবারা, আমার নবী যদি গায়েব যদি না জানে, এরে আমার বন্ধুরা শুনেন, আপনারা যে নামাজ পড়েন, নামাজের মধ্যে নবীর সালাম দেওয়া লাগে কি লাগে না? এরে মৌলবী কানা মৌলবী শুনো, তোমরা যে ওয়াজ করো আমার নবী মায়ার নবী, কয় আমার নবী বিশ্ব নবী গো, বিশ্ব নবী। আমার নবী বুঝে গায়েব জানে না। তোমরা যে আলোচনা করো ওয়াজ করো নবী গায়েব জানে না, ইরে মূর্খ জাগের মোল্লা। নামাজের মধ্যে যখন তুমি সালাম দাও, জোরে জোরে সালাম দাও না আস্তে সালাম দাও? কথা কয় না তো মনে মনে সালাম দেননি বাবা, না সিল্লে সিল্লে এখন আমার মতো মনে মনে সালাম দেন? আমার নবী শুনে কি শুনে না? তো মনের খবর যে জানে ওইটা হচ্ছে গায়েব। গায়েব শব্দের অর্থই হচ্ছে অদৃশ্য, মানে কোনো আকার নাই, নিরাকার, মানে যেটা আজ পর্যন্ত প্রকাশ হয় নাই, গোপন যাকে বলা হয়। এই জন্য নামাজের ভিতরে যদি আপনি সালাম দেন, নামাজের মধ্যে সালাম দিলে জোরে দেন না আস্তে দেন, আমার দয়াল নবী সবকিছু শুনতে পায়। কারণ সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। কথা কয় না? আমার নবী সবকিছু জানে, সবকিছু শুনে। শুধুমাত্র তাই নয়, আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কই, উম্মতের দরের আরে উম্মতের দলের আরে, তোমরা যখন আমি দয়াল নবীর উপরে দুরুদে মুস্তাফা যখন আদায় করবার, আমি দয়াল নবী শুধুমাত্র তোমার ঠিকানা জানি না, তোমার শব্দ গোষ্ঠী সহ তোমার বাবা দাদা সকলের পরিচয় আমি দয়াল নবী কামদেওয়ালা জানতে পারি। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে কখনোই আমাদের মতো বলা যাবে। ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, নবীকে সালাম না দিলে। আপনাদের জবান নাই বাবা, একটু জবান খুলে এখন না। ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো। তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শুনো গো মন দিয়া, তোমরা মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, আই গাই দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, বাজান দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, মদিনাতে উম্মতের লাগিয়া, তোমরা শুনো গো মনে দিয়া মদিনাতে। আই গাই বিল্লাল হাবশি পাইল নবী কাদিয়া কাদিয়া, আই গাই বিল্লাল হাবশি পাইল নবী কাদিয়া কাদিয়া, মদিনাতে
উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে বাজান বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া আই হাই বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মনে দিয়া মদিনাতে হে আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো বাজানো এই জন্য হযরত উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৫ মাস দূর থেকে আমার দয়াল নবীর দরবারে যাওয়ার পরে আমার নবী একটা চিৎকার দিয়া কয় উকাইস ইবনে আব্দুল্লাহ রে ও উকাইস ইবনে আব্দুল্লাহ শুধুমাত্র তুমি যে এই জায়গার মধ্যে আসছো আমি দয়াল নবী শুধুমাত্র দেখি নাই তোমার অন্তরের মধ্যে কি চাহিদা নিয়ে আসছো গো আমি দয়াল নবী তোমার মনের খবর জানি গো উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফলায় ফলায় কান্দে আমি আপনার চরণে দাসীর যোগ্য নই সুবহানাল্লাহ ওরে আমি আপনার চরণে দাসীর যোগ্য নই নইলে মোর দশা কি এমন হয় নবী গো ওরে মোর দশা কি এমন হয় ও আমি আপনার চরণে দাসীর যোগ্য নই নবী গো নবী গো আপনি কেমন ভাবে আমার মনের খবরটা জানলেন গো নবী আমি কি উদ্দেশ্য নিয়ে আসলাম আপনি দয়াল নবী কেমন ভাবে জানতে পারলেন আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসে এবার ডাক দিয়ে কয় আব্দুল্লাহ রে ও উকাইস ইবনে আব্দুল্লাহ তুমি কি জন্য আসছো আমারে বলো উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন ভাবে রাত্রে বেলা যখন হইয়া যায় আমার ঘরের মধ্যে জঙ্গলার বাগে আইসা খানা করে গো নবী নবী গো এই জন্য আমি উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আপনি নবীর দরবারে আসলাম নবী গো আপনি মেহেরবানি কইরা আমার ঘরের মধ্যে বাগ আসাটা বন্ধ করেন গো আর জোরে কোন সুবহানাল্লাহ দুই নাম্বার কি সমস্যা নিয়ে আসছো উকাইস ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয় নবী গো দুই নাম্বার সমস্যা হইল আমার ঘরের মধ্যে দুইটা কন্যা সন্তান আছে একটা সন্তানেও আমি বিবাহ দিতাম পারি না গো নবীজি নবী গো দুইটা মেয়ে সন্তান যার কারণে আমি কালো হওয়ার কারণে বিবাহ দিতাম পারি না ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি কইরা আমার এই দুইটা কন্যা সন্তানরে বিবাহ করাইয়া দিতে পারবেন তিন নাম্বার সমস্যাটাকে আমারে বলো ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই পানি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি আমার ঘরের মধ্যে সপ্তাহ 10 দিনের খাবার দিতেন আমার জীবনটা ধন্য হইয়া যায় আর জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী একটা চিৎকার দিয়া কয় আব্দুল্লাহ উকাইস ইবনে আব্দুল্লাহ রে উকাইস ইবনে আব্দুল্লাহ রে তুমি এই মুহূর্তে আমি নবীর দরবারে আসছো সঙ্গে সঙ্গে আমি কোনো কিছু করতে পারবো না কারণ আমি দয়াল নবী কামলেওয়ালা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ারে চিল্লায়ে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ আমারে দান করে আমি মানুষকে বন্টন করি এই জন্য আমি নিজে নিজে কোনো কিছু করার ক্ষমতা জোরে কোন
আমার আল্লাহ নবীকে দান করে, এই জন্য নবী গায়েবের খবর জানতে পারে। আমার আল্লাহ আমার নবীকে দান করে, আমার নবী আঙ্গুরের ইশারার মাধ্যমে দুই চাঁদকে টুকরা করে ফেলেছে। আমার সমাজের মধ্যে কিছু মৌলবী আছে, নামের আগে ডক্টর লাগায়, ডক্টর লাগায় আমার নবীকে কাউবয় বলে। নাউজুবিল্লাহ কইতেন। আরে বিয়াক্কল, তোমার চোখের সামনে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সামান্য টুকটাক দুর্বলতাগুলো আছে, এইগুলো শুধু তোমার সামনে পড়ে। আমার নবী যে মেরাজের রাত্রে বুরাকের মধ্যে উইটা সাইড আমার নবী মেরাজের মধ্যে যায়, এগুলো তোমার চোখে পড়ে না? ঠিক কিনা বলেন? আমার নবী আঙ্গুলের ইশারার মাধ্যমে চন্দ্র দুভাগ করে ফেলে, এই কথাগুলো তাদের মুখের মধ্যে আসে না। আমার নবীর থুত মুবারকের কারণে, আমার নবীর থুত মুবারকের কেমন দাম দেখেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর দরবারে গেলেন। একজন সাহাবী, নবীর সাহাবী আমার নবীর দরবারে যায়, কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে আমার ঘরের মধ্যে দাওয়াত করতাম চাই গো নবী, আমার ঘরের মধ্যে আপনি খানা খাইবেন দুপুর বেলা। আমার নবী ডাক দিয়া কয়, জাবের ও জাবের, আমার একা একা তোমার ঘরের মধ্যে দাওয়াত খাওয়া সম্ভব না রে জাবের। আমার সঙ্গে আরো প্রায় 300 জন সাহাবী আছে, এই সাহাবাদেরকে লইয়া তোমার ঘরের মধ্যে যদি দাওয়াত খাই, তাহলে তোমার ঘরের মধ্যে খাইতে পারবো। এবার জাবের একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাওয়াতটা কবুল করেন। আমি হযরতে জাবের আপনার 300 জন সাহাবী সহ আপনি নবীর দাওয়াতে খাওয়াই। কয়শো জন সাহাবী? হযরত জাবের কিন্তু বাবার এত ধনী লোক, ধনী ব্যক্তি না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ধনী ব্যক্তি নয়। এরপর 300 জন সাহাবীদেরকে খাওয়াইবেন, নিয়ত করছে জাবের খাওয়াইবার মালিকটাকে। নিয়ত করছে জাবের খাওয়াইবার মালিক কে? আল্লাহ। এইজন্য মাহফিলগুলো যখন হয়, আপনারা দান খয়রাত করার জন্য নিয়ত করবেন, আপনি দেওয়ার মালিক কে? আর জোরে কোন দেওয়ার মালিক কে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীনে দাওয়াত কইরা বাড়ির মধ্যে যায়, কই বিবি রে, আমি আমার দয়াল নবীরে দাওয়াত করছি বলে কেমন ভাবে দাওয়াত করছো, কখন আসবো? হযরতে জাবের কই বিবি রে, এমন ভাবে আমার নবী, দয়াল নবী 300 জন সাহাবী লইয়া আমি হযরতে জাবেরের বাড়ির মধ্যে আসবো, দুপুর বেলা খাইব। জাবেরের বিবি কয়, স্বামী গো, আপনি দাওয়াত করছেন ভালো কথা, কিন্তু আপনি ঘরের মধ্যে 300 জন সাহাবীর খাবারই তো নাই, কেমন ভাবে খাওয়াইবেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন জাবেরকে ডাক দিয়া কয়, জাবের জাবের, তুমি 300 জন সাহাবীদেরকে কেমন ভাবে খাওয়াইবা, কেমন ভাবে খাওয়াইবা জানোনি? তুমি যে পাতিলের মধ্যে রান্না করবা, ওই পাতিলটার মধ্যে তুমি পাতিল উদাম করবা, পুরোপুরি তুমি ডাকনাটা কি করবে না, ডাকনা তুমি পরিপূর্ণ সরাবে না, হালকা কিছু সরাইয়া, হালকা কিছু উদাম করে বা হালকা কিছু সরাইয়া তুমি ওই পাতিল থেকে খাবার খাওয়াইবা। যতগুলা সাহাবী যাইব, সমস্ত সাহাবারা খাবার খাইব, লেকিন খাবার শেষ হইতো না। আমার নবীর কি রহমত দেখেন। এরে আমার বন্ধুরা, আমার লাগান বাজানো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যায় বিবির সাথে পরামর্শ করছে, এখন আমার নবীরে কি করবেন? আমার নবীরে খাওয়াবেন, দাওয়াত করবেন। আসেন বাবারা, আমি হাবিবুর রহমান আশিকিরে আপনারা দাওয়াত খাওয়াইছেন কি ভালো জিনিস দিয়া না খারাপ জিনিস দিয়া? ভালো খাবার না খারাপ খাবার? ভালো খাবার দিয়া সবাই কিন্তু চেষ্টা করে। এই জন্য হুজুরদেরকে মানুষ দাওয়াত করে, এখন থেকে নয়, 1450 বছর আগ থেকে আমার নবীজিরে মানুষে দাওয়াত কইরা খাওয়াইতো। এই জন্য মানুষে হুজুরদেরকে সম্মান করে, হুজুরদেরকে ভালোবাসে। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। এই আমার দক্ষিণ সাগরের বাজানো, না চাইলেও কিন্তু হুজুরদেরকে আপনাকে সম্মান করতে হবে।
কারণ আমার নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতের দরবার আমি দয়াল নবী থাকবো না, কিন্তু আমার কিছু ওয়ারিসগণ রাইখা যায়, তাদেরকে তোমরা সম্মান করো, ভালোবাসো গো। আমি দয়াল নবীর অনুসরণ করা হইয়া যাইব। এই জন্য আমার আলেম উলামা যারা আছে, হুজুর যারা আছে, তাদেরকে সম্মান করা দরকার আছে না নাই? কার আদেশ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ভালোবাসতে বলেছে। কোন নবী বলে আমাকে যদি পাইতে চাও, এই জন্য আমি রাসূলুল্লাহকে যদি পাইতে চাও, হক্কানি আলেম উলামা লাগবে, ওলি আল্লাহ লাগবে। আর ওলি আল্লাহ যদি পাইয়া যাও, আমার নবী পাইয়া যাইবা। আমার দয়াল নবী যদি মিল্লা যায় রে, তোমার বাংলা কপাল জোড়া লাইগা যাইব, আমার মাওলা পাকের দিদার মিল্লা যাইব। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনি ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ बना दे रसीने को मदीना, निकालो बार गुम से सफीना। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया সালামুনিয়া হাবিবাল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি গো, আমার দয়াল নবীর সাহাবী 300 জন সাহাবীদেরকে আমি খাওয়াইব, তুমি আয়োজন করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটা চিৎকার দিয়া কই, স্বামী রে, এই জন্য ঘরের মধ্যে কি আছে? দুইটা ছাগল আছে, একটা ছাগল হলো বড় আর একটা ছাগল হলো ছোট। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, বিবি রে, যাও ওই বড় যে ছাগলটা আছে ওইটারে কি করো, তুমি তাড়াতাড়ি জবাই করো। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। বিবির কথা শুনলে স্বামী দৌড়াইয়া গেল উনার বড় সন্তানটাকে নিয়ে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কিন্তু দুইটা। ছোট যে বাচ্চাটা ওইটা ঘুমায় রইছে, আর বড় যে সন্তানটা আছে ওই সন্তানটাকে নিয়ে বাবা আর সন্তান দুইজনে মিল্লা কি করলেন? বকরিটাকে জবাই করলো। যেই মাত্র বকরি জবাই করলো, জবাই করার পরে আমার বন্ধুরা কবির মনোযোগ দিয়া শুনবেন, হঠাৎ করে যখন বকরি জবাই শেষ হইয়া গেছে, হঠাৎ করে তার ছোট ভাইটা ঘুম থেকে জাগ্রত হইয়া গেছে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? যেই মাত্র জাগ্রত হইয়া গেল, জাগ্রত হওয়ার পরে যাইয়া বাহিরে তাকাইয়া দেখতেছে শুধুমাত্র রক্ত আর রক্ত দেখা যায়। ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়া কই, বড় ভাই রে, ও বড় ভাই, এই জায়গার মধ্যে এতগুলা রক্ত কেন দেখা যায়? দেখা যায়। বড় ভাই একটা ডাক দিয়া কই, ছোট ভাই রে, এমন ভাবে আমাদের বড় ছাগলটাকে জবাই করা হয়েছে, আজকে আমাদের ঘরের মধ্যে রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হাবিবুল্লাহ তাশরীফ আনবে গো। এবার ছোট ভাই ডাক দিয়া কই, বড় ভাইও, বড় ভাইও, এই বকরিটারে কেমন ভাবে তোমরা জবাই করছো আমি তো দেখি নাই, আমারে তুমি তাড়াতাড়ি দেখাইয়া দাও কেমন ভাবে জবাই করছো, আমি জীবনে কোনোদিন বকরি জবাই দেখি নাই। বড় ভাই একটা ডাক দিয়া কয়, ছোট ভাই রে, বকরি জবাই দেখানো যাবে না, দেখানো যাবে না। ছোট ভাইয়া বানা দোষে গো, যদি এই মুহূর্তে কি করে না করে, যদি তাড়াতাড়ি জবাই না করে, সে কি হইয়া যাইবে? কান্নাকাটি আরম্ভ করবে। এই জন্য ডাক দিয়া কই, তাড়াতাড়ি আমারে কি করে দেখাইয়া দাও। এবার ডাক দিয়া কই, কেমন ভাবে দেখাইব, কেমন ভাবে দেখাইব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের লীলা খেলা বোঝা বড় বিষন্দায়, বিষন্দায়। ডাক দিয়া কই, ছোট ভাই রে, তুমি এই জায়গার মধ্যে কি হো, শুয়া যাও। এইবার শুয়া যাওয়ার পরে দেখাইতেছে এমন
এমন ভাবে সামন দিকে উপর দিকে যখন ঘষাইতে লাগলো, যখন লম্বা সুরে দারওয়ালা সুরেটা দিয়ে যখন কি করতে লাগলেন, গলার উপরে যখন এমন ভাবে টানতে লাগলেন, ডাক দিয়া কই এমন ভাবে সারা জীবন যদি আমার গলার মধ্যে ফুসাও, এরপরেও তো বিন্দু পরিমাণ রক্ত বাকির হবে না। বড় ভাইও, ও বড় ভাই, আমি এই জায়গার মধ্যে রক্ত দেখতে চাই। যেমন ভাবে ছাগলটার জবাই করা হয়েছে গো, ঠিক তেমনি ভাবে তুমি আমারে জবাই কইরা দেখাও। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। এবার বড় ভাইয়া কি করছে? সব কিন্তু আমার আল্লাহ পাকের ইশারা। এই বড় ভাই যখন সূরাটা একটু ডাবাইয়া যখন কি করলেন, যখন সালায়া দিল, সালায়া দিতে দেরি রে, এত ছোট মাসুম বাচ্চা বন্ধুরা আমার কসকসে গলা যেই মাত্র লাগাইলো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিরা ছোট মাসুম বাচ্চারা দুনিয়া ছেড়ে ইন্তেকাল করছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে কি হইছে? পর্দা করছে, ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীর পাগলের আগুন যেই মাত্র ইন্তেকাল করলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দৌড়ায় আইসা ডাক দিয়া কয়, ইরে ও আমার বড় ছেলে, তুমি কষ্ট করলা কি রে বাজার? তুমি এটা কি করছো? তোমার নিজের ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইছো। এবার অন্য কোনো কিছু বলতে পারে না, অন্য কোনো কিছুই বলতে পারে না। এই ব্যক্তিরও কি হয়ে গেছে? বুবা হয়ে গেছে। বড় ভাইটা কিন্তু মানে বুবার মতো হয়ে গেছে, কোনো কথা বলতে পারে না। এমন ভাবে বাপকে ভয় পায়া যদি একটা মানুষ হত্যা করে বা খুন করে বা মনে করেন একটা মার্ডার হয়ে গেছে, ওই ব্যক্তিরা ভয় পাবে না, সাহস পাবে, জায়গার মধ্যে থাকবে না, দূরে চলে যাবে। এখন বাজারের সামনে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সামন থেকে উনি দৌড়াইতে আরম্ভ করছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে দৌড়াইতে আরম্ভ করলো। দৌড়াইয়া যাইতে যাইতে আমার বাজানো বড় একটা পাহাড়ের মধ্যে যেই মাত্র উইটা গেল, বড় একটা পাহাড়ের মধ্যে ওঠার পরে ওই পাহাড় থেকে বই পায়াসি কি হয়ে গেছে? পইরা গেছে। পইরা যাওয়া আমার বন্ধুরা বাবারা, এই বড় ছেলেটাও দুনিয়া ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইটা সন্তান কি হয়ে গেছে? কথা বলেন। দুইটা সন্তানই দুনিয়া ত্যাগ করছে, ইন্তেকাল করছেন। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে কে আসবে? কথা বলেন না। কে আসবেন? আমার নবী আসবেন, দয়াল নবী আসবো। কেমন ইমানের পরীক্ষা দেখেন বন্ধুরা। এবারে দৌড়াইয়া বিবির দরবারে যায় একটা ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, যায়া তাকায়া দেখো না আমাদের দুইটা মানিক, দুইটা সন্তান, আমাদের জাদুমণিগুলা দুনিয়া ত্যাগ কইরা ফেলাইছে। বিবি একটা চিৎকার দিয়া কয়, স্বামী গো, কি শুনাইলেন, কি বললেন? দুইটা সন্তান বুঝে দুনিয়া ত্যাগ কইরা ফেলাইছে। যায়া দেখতেছে হাসাই ঠিক, উনি যা বলছেন কোনো মিথ্যা কথা বলে নাই। মনে করছে, প্রথমে মনে করছেন উনি কি করছে, মজা করতেছে, কিন্তু যাওয়ার পরে দেখতেছেন সত্যি সত্যি দুনিয়া ত্যাগ কইরা ফেলাইছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটা ডাক নিয়া কয়, স্বামী গো, ও স্বামী, এই মুহূর্তে আমরা সন্তানের মায়া ত্যাগ করতে পারবো, লেকিন আমার দয়াল নবী কামলেওয়ালা রহমাতাল লিল আলামিন আমাদের ঘরের মধ্যে হাজির হয়ে যাইব। এই দয়াল নবী রহমাতাল লিল আলামিনের কোন আপ্যায়ন ছাড়া আমাদের কাজ হইতো।
সন্তান ছাড়তে রাজি আছি, সন্তান ছাড়তে রাজি আছি, দুনিয়ার টাকা পয়সা ছাড়তে রাজি আছি, কিন্তু আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে যদি আমরা আপ্যায়ন না করি, আমাদের দুনিয়াটা বরবাদ হয়ে যাইব, আখিরাতও বরবাদ হয়ে যাইব। জোরে জোরে বলুন ঠিক না বেঠি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরের মধ্যে আসবে, যার কারণে জাবের রাদিয়াল্লাহু তাআলা করে স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী রে, ও স্বামী, আপনি জানেন শুনলেন, সন্তান যদি দুইটা গেছে, আর দরকার হলে দুই তিনটা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার রাসূল যদি একবার আমাদের ঘরের মধ্যে আগমন করে, এই জীবনের মধ্যে আর কখনো নবী আসে নাই, কিন্তু আমার দয়াল নবীজি আমার ঘরের মধ্যে আয়েশা যদি দুঃখিত হয়ে যায়, আমার নবী যদি সামান্য পরিমাণ ব্যতীত হয়ে যায়, আপনি আমার জীবনটা বরবাদ হয়ে যাইব। দুইটা সন্তানের জন্য মায়া করলে চলবে না, একটা চিৎকার দিয়া কই, স্বামী গো, এই দুইটা সন্তানরে আপনি তাড়াতাড়ি কইরা কি করেন, লুকাইয়া ফালান। যেই মাত্র লুকাইয়া ফালাইল, লুকানোর পরে রান্না বান্না যখন হয়ে গেল, আমার দয়াল নবী কামলেওয়ালা, মুস্তাফা নবী কামলেওয়ালা নবী হযরতে জাবেরের ঘরের মধ্যে যেই মাত্র দাওয়াত খাওয়ার জন্য যাইব, গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনবেন, যেই মাত্র ঘরের মধ্যে যাইব রে, যাওয়ার আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হযরতে জাবেরের ঘরের মধ্যে যাইবেন গো নবী, কিন্তু জাবেরের ঘরের মধ্যে যাইয়া দাওয়াত খাইবেন, দুইটা সন্তানরে সারা দাওয়াত খাইয়েন। কে বলেছে? আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাবেরের দুইটা সন্তানকে সারা দাওয়াত খাবেন না। এখন আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন হযরতে জাবেরের ঘরের মধ্যে যেই মাত্র হাজির হইয়া গেল, হাজির হওয়ার পরে একটা চিৎকার দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবেরের জীবনটা সার্থক, আমি জাবেরের জীবনটা ধন্য হয়ে গেছে গো নবী, আপনি রাহমাতাল লিল আলামিনের কদম মোবারক আমার ঘরের মধ্যে পড়ব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে আপনার কদম মোবারকটা পড়ার কারণে আমি জাবেরের জীবনটা ধন্য হইয়া গেছে। আমার নবী একটা চিৎকার দিয়া কয়ে, জাবের রে, ও জাবের, আমার সঙ্গে আরো 300 জন সাহাবী আসছে, সবার জন্য খাবার রেডি করো। এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি সর্বপ্রথম খাবারটা খাইবেন নাকি সমস্ত সাহাবাদেরকে একসঙ্গে খাওয়াবো? আমার নবী রাহমাতাল লিল আলামিন বুঝতে পারছে, সবকিছু বুঝতে পারলেন, ঘরের মধ্যে যদিও খাবারের কোনো অভাব নাই, আল্লাহ বরকত দিবে, এমন ভাবে কাপ পিরিট লাগে কি লাগে না? কথা কয় না। আমার নবী ডাক দিয়া কয়ে, জাবেরো, জাবেরো, তুমি আগে আমার খাবারটা শেষ করো। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে যেই মাত্র ঘরে ঢুকাইলো, ঘরে ঢুকানোর পরে আমার দয়াল নবীর সামনে যেই মাত্র খাবার গুলো আনছে, আনার পরে একটা ডাক দিয়া কয়, নবী গো, আপনি খাবারটা শুরু করেন গো নবী। আমার নবী একটা ডাক দিয়া কই, যাবে, তোমার ঘরের মধ্যে কয়টা সন্তান আদি আছে? রাস্তাঘাটে সুবহানাল্লাহ।
এবার ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ঘরের মধ্যে দুইটা সন্তান আছে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ ইরে জাবের তোমার দুইটা সন্তান কোথায় দুইটা সন্তান কোথায় সন্তানগুলারে নিয়ে আসো যতক্ষণ পর্যন্ত সন্তানগুলারে না আনবা ততক্ষণ পর্যন্ত আমি দয়াল নবী খাবার খাবো না বিসমিল্লাহ বলে শুরু করব না জাবের একটা চিৎকার দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুইটা সন্তান এই মুহূর্তে ঘুমের মধ্যে আছে গো নবীজি তাদেরকে জাগ্রত করা যাবে না তারা অসুস্থ অবস্থায় আছে আমার নবী সব কিছু জানে কি জানে না আর জোরে কোন জানে কি জানে না এই আমার বাজানো গভীর মনোযোগ অন্তরে খেয়াল লাগান বাজান রে আমার দয়াল নবী নবীর একটা চিৎকার দিয়া কয়ে যাবে তোমার দুইটা সন্তান রে এই মুহূর্তে আমার সামনে নিয়ে আসা যাবে দুইটা সন্তান রে সারা আমি দয়াল নবী খাবার খাইতাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা নূর নবী প্রেমের ছবি নাই গো জাগার তুলনা নূর নবী প্রেমের ছবি নাই গো জাগার তুলনা যার প্রেমেতে হইল পাগল যার প্রেমেতে হইল পাগল খুদাই খুদে রব্বানা আল্লাহুম্মা জোরে জোরে নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দেতায়ে ফির জমিনে পড়ে কান্দেন নবী জারে জার গো কান্দেন নবী জারে জার মাফ করে দাও ও হে আল্লাহ মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা গো নিচে মাটির বিছানা উপরেতে সাইয়্যদ কো উপরেতে সাইয়্যদ কো কাসা বাশের কারখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে এবার আমার দয়াল নবী নূরুল আলম নবী যেই মাত্র বললেন ইরা যাবে যাবে তোমার দুইটা সন্তানকে ছাড়া আমি দয়াল নবী খাবার খাইব না যেই মাত্র এই কথাটা বললেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই লাশগুলার সামনে গিয়া একটা চিৎকার দিয়া কই আমার জাদু মনিরা গো মেহেরবানি কইরা তোমরা ওইটা যাও না রে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন তোমাদেরকে আহ্বান করেছে গো তোমরা আর ঘুমাইয়া তাইকো না আচ্ছা বলেন তো বাবা এমন ভাবে যদি লাশের সামনে বলে লাশ কখনো জাগ্রত হবে আমার নবী একটা চিৎকার দিয়া কই যাবেরো যাবেরো আমার কাছে এই দিকে আসো যাবে যেই মাত্র গেলেন যাওয়ার পরে ডাক দিয়া কই যাবে রে আমি দয়াল নবী সব কিছু জানি রে তোমার ঘরের মধ্যে কি ঘটনা হইছে না হইছে সব কিছু আল্লামা তাকুম তাআলাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদারিন সব কিছু আমি আল্লাহ আমার আল্লাহ আমি দয়াল নবীরে জানাইছে রে যাবে রে
এই মাত্র আমি দয়াল নবী তোমার একটু তুতু দিয়া দিলাম, এই তুতুগুলা লইয়া যাও তোমার সন্তানগুলার শরীরের মধ্যে তুমি লাগাইয়া দিবা। লাগানোর পরে যেই মাত্র বলবা আমি দয়াল নবী তাদেরকে আহ্বান করলাম, আমি দয়াল নবী তাদেরকে ডাকতেছি, তারা জিন্দা হইয়া আল্লাহু আকবার বইলা দাঁড়াইয়া যাইব। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যাহার প্রেমে মজি আছে পাক রব্বানা গো, যাহার প্রেমে মজি আছে, জোরে কোন যাহার প্রেমে মজি আছে পাক রব্বানা গো, যাহার প্রেমে। ওরে নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী যারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজি আছে পাক রব্বানা গো, যাহার প্রেমে। ওরে আবে আল্লাহ ফরওয়ারি আরে বলিয়াছে ফাকো যাতে গো, সুবহানাল্লাহ। আরে আবি আল্লাহ ফরওয়ারি আরে বলিয়াছে ফাকো যাতে গো, নবী সৃষ্টি না করিলে, নবী সৃষ্টি না করিলে কিছুই সৃজন করতাম না, যাহার প্রেমে মজি আছে পাক রব্বানা গো, যাহার প্রেমে। আরে আবি আল্লাহ ফরওয়ারি আরে বলিয়াছেন পাক যাতে গো, সুবহানাল্লাহ। আরে ফুল সিরাতে নবী বিনে, ফুল সিরাতে নবী বিনে কোনো গতি থাকবে না, যাহার প্রেমে মজি আছে পাক রব। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ঘুমটা গেছে না হালকা, জোরে কোন গেছে না আছে না গেছে? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ বাজান শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা, আই গায় শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি ওয়ালা। গোলাপ নইশে গোলাপের বাবা নবীজি আমার কাবারি কাবা, সুবহানাল্লাহ। আরে গোলাপ নইশে গোলাপের বাবা নবীজি আমার কাবারি কাবা, মহিষে গোলাপ মহিষে বোতল, মহিষে গোলাপ মহিষে বোতল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা। আরে নবীজি আদম সফিরি বাবা নবীজি আমার কাবারি কাবা, নইসে কাবা নইসে বাবা, নইসে কাবা নইসে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ইরে আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগানা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র নবীজির তুতু মুবারক গুলা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দুইটা মৃত সন্তান, জিন্দা না মৃত? কথা বলে না, মৃত না জিন্দা? মৃত সন্তানের গলার মধ্যে, শরীরের মধ্যে, দেহের মধ্যে যেই মাত্র আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের তুতু মুবারক গুলা যেই মাত্র লাগাইয়া দিল, লাগানোর সাথে সাথে যেই মাত্র বললেন, ইরে আমার সন্তানেরা আর দেরি কইরো না, দেরি কইরো না, তোমাদের দয়াল নবী আমাদের ঘরের মধ্যে তাশরিফ আনছে গো, আর দেরি কইরো না, আর দেরি কইরো না, উঠো উঠো। আমার
দয়াল নবী ডাকতেছে, আমার দয়াল নবীর দরবারে হাজির হইয়া যাও। যেই মাত্র এমন ভাবে কি করলেন বলুন, বলার পরে আমার বন্ধুরা, আমার বাবারা, দুইটা সন্তান মুর্দা দেখে আল্লাহু আকবার বইলা জিন্দা হইয়া দাঁড়াইয়া গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর তুতু মুবারকের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই বেকলের বাচ্চারা শুধুমাত্র আমার নবীর সামনে বিয়াদবি করে, নবীর তুতু মুবারকের কেমন দাম। সাহাবীরা যখন ওযু করত, আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই মাত্র ওযু করতেন, সাহাবারা লাইন ধরে ফেলতো, লাইনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর তুতু মুবারক গুলা নিয়ে সারা শরীরের মধ্যে মাখতো। সুবহানাল্লাহ। তুতু মুবারক নিয়ে কি করে? সর্ব অঙ্গের মধ্যে মাখে। যেই সাহাবী তার পার দিয়া গাইটা যায়, ডাক দিয়া কই, ইরে সাহাবী ভাই, ও সাহাবী ভাই, তোমার শরীরের মধ্যে এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসে? ডাক দিয়া কই, রে আমার শরীরের মধ্যে দুনিয়ার কোনো আতর, কোনো সেন্ট আমি ব্যবহার করি নাই। বলে তুমি কি ব্যবহার করছো? বলে আমি একটা জিনিস শুধুমাত্র ব্যবহার করলাম, ওইটা হলো আমার দয়াল নবীর তুতু মুবারক। হযরতে আবু বকর সিদ্দিক রে সাপে কামড়াইছে। কিসে কামড়াইছে? সাপে কামড়াইলো। আবু বকর সিদ্দিক দুইটা চোখের পানি জড়ায় জড়ায় কাঁদে, দুইটা চোখের পানি জড়ায় জড়ায় কান্দে। যেই মাত্র চোখের পানিগুলো আমার নবীর উরাত মুবারকের মধ্যে পড়লো, আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? তোমার মুখটা কেন শ্যামবর্ণ হয়ে গেছে? ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোনো কিছুই বলতাম পারি না গো নবী, কিন্তু নবী গো, সামনের দিকে একটা গর্ত দেখা যায়, এই গর্ত থেকে একটা কাল সাপে আমার পায়ের মধ্যে দংশন করেছে, যার কারণে মনে হয় আমার সমগ্র শরীরটা বিষে কি হয়ে গেছে, শ্যামবর্ণ হয়ে গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে একটা চিৎকার দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি পরীক্ষার মধ্যে পাস হয়ে গেছো, তোমার দরজের মধ্যে পরীক্ষায় তুমি পাস হয়ে গেছো। আমি রাসূলকে তুমি ঘুম ভাঙাও নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই মাত্র ওনার তুতু মুবারক গুলা যেই মাত্র হাতের মধ্যে নিয়ে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে গর্তের মধ্যে বিষাক্ত জায়গার মধ্যে লাগাইলো, সঙ্গে সঙ্গে বিষাক্ত বিষগুলা পানি হইয়া গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর দাম আছে না নাই? হেতরা যে কয় নবী আমার মত, জুতা ফিটা করার দরকার আছে কিনা? জোরে কোন আছে কিনা? যেই ব্যক্তি বলবে আমার নবী আমার মত, এই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না, এরা হচ্ছে ইহুদির দালাল। কারণ আমাদের দেশের মধ্যে দেখবেন, বলে সারা দুনিয়াতে ঘুরলাম, কোন জায়গার মধ্যে দেখলাম না দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা, এগুলা কোন বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ ছাড়া অন্য কোথাও নাকি বলে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এইগুলা তোমরা দূরে শরীফ পাঠ করো। বাংলাদেশের মধ্যে শুধু বন্ডামি আর বন্ডামি, অন্যান্য দেশের মধ্যে নাই। চিল্লাই কইতে না নাউজুবিল্লাহ। এ বিয়াদবের দলেরা শুনো, আমরা কোন দুনিয়ার জন্য নবীর দুরূদ শরীফ পড়ি না, কারণ আমার আল্লাহ বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একা দুরূদ শরীফ পড়ি না গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জগৎবাসী রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একা নই, আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে লইয়া আমি আমার দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি গো। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফ পাঠ করব। দুনিয়াটা কিয়ামত হয়ে যাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরগুলো বন্ধ হয়ে যাইব। আজরাইল মৃত্যুবরণ করবে, হযরত জিবরাইল মৃত্যুবরণ করবে, ইসরাফিল মইরা যাইব, দুনিয়ার সমস্ত মানুষগুলো মইরা যাইব, নবী পয়গম্বরগুলো মরে যাবে। ইরে আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের
কান লাগানা আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতে যেই মাত্র সমস্ত জিনের গোলাম সবগুলা যখন আমি আল্লাহ পাকের জিকির করা যখন বন্ধ হইয়া যাইব শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একা থাকবো একা দুনিয়ার মধ্যে অন্য কেউ থাকবে না ওই সময় আমি আল্লাহ আমার দয়াল নবীর উপরে দরুদ আদায় করব আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ তো আল্লাহ বলে আমার জিকির বন্ধ হয়ে যাবে আমার জিকির কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কিন্তু আমার রাসূলুল্লাহর দুরূদ শরীফ কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এইজন্য আমরা যারা ঈমানদার আছি আমরা নবীর উপরে দুরূদ আদায় করি আর যারা বেঈমান হইয়া যাইব আমার নবীর দুরূদ দেখলে শুধু তাদের জ্বলবে কথা কোন ঠিক কিনা বাবা নাম ইরে আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার তুতু মুবারক গুলা যেই মাত্র লাগাইলাম গো নবী আমার দুইটা সন্তান মুর্দা দেখে জিন্দা হইয়া গেছে আমার নবী মুস্কি মুস্কি আসে একটা ডাক দিয়া কয়ে যাবে ও জাবের আমির দয়াল নবী রাহমাতাল লিল আলামিন তোমার ঘরের মধ্যে আসার আগে আগে তোমার ঘরের মধ্যে কি হইছে না হইছে আমি দয়াল নবী সবকিছু জানি এইজন্য আমি শুধু বললাম আমার নবীর তুতু মুবারকের পাওয়ারটা কতটুকু ওইদিকে আমি চলে যাচ্ছি হযরতে উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এক নাম্বার সমস্যা হইল ঘরের মধ্যে বাগিয়া মানে প্রত্যেকদিন রাতে বেলা জ্বালাতন করে দুই নাম্বার সমস্যা হইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ঘরের মধ্যে দুইটা কন্যা সন্তান আছে গো নবী ইয়া রাসূলুল্লাহ দুইটা কন্যা সন্তান কালো হওয়ার কারণে আমি বিবাহ দিতে পারি না তিন নাম্বার সমস্যা হইছে গো আমার ঘরের মধ্যে এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই কোনো কিছু নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী দয়ার নবী গো আপনি যদি আমার তিনটা সমস্যার সমাধান করতে পারেন আমি অদমের জীবনটা ধন্য হইয়া যাইব গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো এবার আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন হযরত মাওলানা আমার অত্যন্ত মহব্বতের প্রিয় বড় ভাই জান কারি আলম হোসেন জালালী সাহেব শুকর আলহামদুলিল্লাহ বলেন আমি কিন্তু বাজান হুজুর যখন চলে আসে মাঠে স্টেজের মধ্যে আমি কিন্তু আলোচনা করি না যেহেতু উনি চলে আসছেন আমি আপনাদেরকে একটা বিষয় ভিত্তিক আলোচনা ধরেছি এটা যদি সামান্য কিছু আমি মিল না দিতে পারি আপনারা সমালোচনা করবেন যার কারণে আমি সামান্য কিছু সময় বাইকে মিলটা দিয়ে আমি চলে যাব উকাইস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় নবী গো তিনটা সমস্যার সমাধান করেন আমার নবী একটা চিৎকার দিয়া কয় আব্দুল্লাহ রে এক নম্বরে তুমি কি করবা সবর করো দুই নম্বরে আমার আল্লাহরে ভয় করো সুবহানাল্লাহ এক নম্বরে সবর করো দুই নম্বরে ভয় করো তিন নম্বরে বেশি বেশি নামাজ আদায় করবা ইরে আব্দুল্লাহ তুমি যদি তিনটা আমল করতে পারো তোমার সমস্যার সমাধান হইয়া যাইবে আর জোরে কোন সুবহানাল্লাহ উকাইস ইবনে আব্দুল্লাহ বাড়ির মধ্যে চলে গেছে যাওয়ার পরে বিবি একটা চিৎকার দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার নবীর দরবারে যাওয়ার পরে আমার নবী আপনারে কি বইলা দিছে এমন ভাবে যখন বইলা দিলেন বইলা দেওয়ার পরে আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরে কান লাগান আমি সংক্ষিপ্ত করে বলতেছি বন্ধুরা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এক নাম্বার সমস্যাটা হইল ঘরের মধ্যে বাগে যখন কি করে যন্ত্রণা করে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ৭৫ মাইল দূর থেকে আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কয় জংলার বাবু রে ও জংলার আমি দয়াল নবী তোমারে বললাম তুমি এই হযরত উকাইস ইবনে আব্দুল্লাহর ঘরের মধ্যে আর জ্বালাতন কইরো না আর জোরে কোন সুবহানাল্লাহ যেই মাত্র আমার নবী ডাক দিলেন জংলার বাগ ৭৫ মাইল দূর থেকে আমার নবী ডাক দিয়েছে জংলার বাগ আমার দয়াল নবীর কথা শুনে গো
লেকিন আমার সমাজের মধ্যে ডক্টর মুফতি মুহাদ্দিস হয়ে আমার নবীর শান বুঝে না। এই জন্য আমি একটা শান বলি, বাবারা শুনতেন আপনারা। ওরে আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে সন্ডালে, শুধু সাধুর বাপ মিলে না, সন্ন্যের হবে সে চলে। যদি চিনিত কোরআন হইতো মানুষের কল্যাণ, মুখে মুখে সব মুসলমান কাজের বেলা টনটনা, সুদ খাইলে নামাজ হবে না। চলে আসছে, দেরি করবো না। এক নাম্বার হচ্ছে কি, ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে। দুই নম্বরে আল্লাহকে ভয় করতে হবে, ইত্তাকুল্লাহর ভয় থাকতে হবে। তিন নম্বরে হচ্ছে কি, তিন নম্বরে বেশি বেশি নামাজ আদায় করবা। আমার নবী চিৎকার দিয়ে কয়, জঙ্গলার বাবু, ও জঙ্গলার বাগ, আমি দয়াল নবী তোমারে বললাম, তুমি যেই মাত্র কি করবা, তোমার পেটের মধ্যে যখন খিদা লাগবো, উকাইস ইবনে আব্দুল্লাহ যখন নামাজের সাজদার মধ্যে যাইব গো, নামাজের সাজদার মধ্যে তুমি যাইয়া কি করবা, উকাইস ইবনে আব্দুল্লাহ পায়ের তলার মধ্যে তুমি তোমার জিহ্বাটা দিয়া ছাড়বা। আল্লাহর কসম রে, একটা গরু খাইলে তোমার পেটটা যেমন ভরপুর হইয়া যায়, ওই পায়ের তলার মধ্যে ছাটার কারণে তোমার পেটটা আমার আল্লাহ ভরাইয়া দিব। আর যখন সুবহানাল্লাহ। এই জন্য তিনটা জিনিস আমি বলতে পারলাম না বাবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।